এবারও কিন্তু আমি চলে এসেছি তোমাদের জন্য নবদ্বীপ ধামে। কারণ নবদ্বীপ ধাম মানে বুঝতে পারছো এই সময় যেটা সবচেয়ে দৌড় প্রচলিত বা এই সিজনের সময় সেটা হচ্ছে রাজযাত্রা। হ্যাঁ, বিগত পর্বে আমি তোমাদের দেখিয়েছিলাম নবদ্বীপ ধামে রাজযাত্রার প্রস্তুতি পর্ব, অর্থাৎ নবদ্বীপ ধাম এই রাজযাত্রায় কীভাবে সেজে উঠেছে। তো নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো সকলে? আমি তোমাদের জয়, তোমরা দেখছো এক্সপ্লোরার। আজকে আমি তোমাদের নিয়ে চলে এসেছি নবদ্বীপ ধামে, কারণ নবদ্বীপ ধামে রাজযাত্রা শুরু হয়ে গেছে। আজকে এই পর্বে তোমাদের আমি ঘুরে দেখাবো নবদ্বীপ ধাম, এবং তার সাথে সাথে থাকবে নবদ্বীপ ধামের বিখ্যাত কিছু দিনের পুজো, কিছু বেদি পুজো এবং কিছু কিছু তোমাদের সাবেকি পুজো। তো সেগুলো দেখার জন্য কিন্তু অবশ্যই আজকেই যুক্ত হবে। যারা এখনও পর্যন্ত এক্সপ্লোরার এনজয়ের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাবে এক্সপ্লোরার এনজয়, কারণ এই চ্যানেলে তোমরা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন টুরিস্ট প্লেস আমার সাথে দেখতে পাবে এই 6 ইঞ্চি স্ক্রিনে। তো দেখার জন্য অবশ্যই যুক্ত হবে, এবং যারা অবভিয়াসলি যুক্ত হয়ে গেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো বন্ধুরা, বেশি কথা বাড়াবো না। এখন আমরা রয়েছি নবদ্বীপ মেন যে ওভারব্রিজ, অর্থাৎ গঙ্গার ওপরে যে ব্রিজ রয়েছে যেটা পার করে আমাদের নবদ্বীপে আসতে হয়, সেই ব্রিজের ওপরে। তো চলো এবার ব্রিজ থেকে আমরা এই পাশে যাবো। এই পাশে গেলেই কিন্তু তোমাদের পরপর যে পুজোগুলো আসবে সেগুলো দেখতে শুরু করবো। এই ভিডিও পার্টটি দুটো পার্টে আসবে বন্ধুরা। প্রথম পার্টে তোমরা নবদ্বীপের বিখ্যাত পুজোগুলো পাবে এবং তারপরে থিমের পুজোগুলো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, এবং এই ভিডিও দেখলে তোমরা নবদ্বীপের যে বিশেষ পুজোগুলো সেইগুলো রোড ম্যাপের সাথে সাথে বিস্তারিত গাইডলাইন পেয়ে যাবে। তো অবশ্যই দেখতে ভুলবো না। চলো বেশি কথা বাড়াবো না। নবদ্বীপে যাওয়ার পথে যেহেতু আমার হোম টাউন রানাঘাট, তো আমার হোম টাউন থেকে নবদ্বীপের দূরত্ব 60 থেকে 61 কিলোমিটার, এবং অ্যাপ্রক্সিমেট যেতে সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। যদি মিনিমাল স্পিড মেনটেন করো তাহলে তুমি 1 থেকে 1.5 ঘন্টা কিন্তু সময় লাগবে। আমি NH-12 ধরেছিলাম, কারণ আমার বাড়ির সামনে NH-12 ধরলে কিন্তু সুবিধা হবে। এবং আমি নবদ্বীপ যে মেন রেলগেট এবং সেই রেলগেট পর্যন্ত গিয়ে রেলগেট পার হয়ে কিন্তু চলে গেছিলাম নবদ্বীপ রোড ধরে নবদ্বীপ পর্যন্ত পৌঁছে গেছিলাম। এবং যাত্রাপথে যাওয়ার সময় রাস্তার দুপাশের এই সিনিক বিউটি দেখতে দেখতে এবং বিভিন্ন ডাইভারশন এবং ক্রাফট দেখতে দেখতে আমি কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম নবদ্বীপ ধাম। কিন্তু এই রাস্তার কন্ডিশন খুবই ভালো, যারা 2 হুইলার নিয়ে আসবে তাদের কোনো সমস্যা হবে না। এবং এই বাইপাস দিয়ে কিন্তু তোমরা নেমে গেলেই কিন্তু চলে যেতে পারছো নবদ্বীপের মেন রোড ধরে। এবং এই বাইপাস দিয়ে নেমে এই জায়গাটা পড়বে, এই দিকটা চলে গেল কৃষ্ণনগরের দিকে। এবং আমি যেদিকে কার্ভ নেবো অর্থাৎ বাঁ দিকে, এবং বাঁ দিকটা ঘুরলেই কিন্তু তোমরা নবদ্বীপের সেই রেল লাইন যেটা তৈরি হচ্ছিল সেটার পাশ দিয়ে কিন্তু কিছুটা যাওয়ার পরই একটা রেলগেট পড়বে, এবং সেই রেলগেটটা কভার করলে কিন্তু নবদ্বীপ রোড পড়বে। এবং নবদ্বীপ রোডের অবস্থাটা একটু খারাপ, যারা এখন আসছো বা বিগত বছরে হয়তো ঠিক হয়েও যেতে পারে। তো এই রাস্তা ধরে সোজা চলে গেলে কিন্তু তোমরা, যে আমি ওভারব্রিজে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে কথা বললাম, সেই ওভারব্রিজটা কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং এই ওভারব্রিজ ধরে সোজা পার হলেই কিন্তু শুরু হয়ে যাবে পুজো। করে গেছি। তো বন্ধুরা, যারা তোমরা আসতে চাইছো এইভাবে কিন্তু NH-12 অবশ্যই চলে আসতে পারো। এরপর থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে আমাদের নবদ্বীপের সেই বিখ্যাত রাজযাত্রার পান্ডালগুলো। এবং দূরে দেখতে পাচ্ছ ওইটাও একটা শাশ্বত সেই ভগবানের একটি আশ্রম, যেখানে কিন্তু ভগবানের জলসমাধি রয়েছে। তো চলো বন্ধুরা, এটি পার করে এবার আমরা নেমে যাব মেন পূজা প্যান্ডেলের দিকে। প্রথম ঢুকতেই যে পুজোটা তোমাদের চোখে পড়বে সেটি হচ্ছে একটি কালী মাতার পুজো, যেটি একটি মাঠের মধ্যে হয়ে থাকে। প্রতি বছরের ন্যায় এবছরও তারা কিন্তু তাদের পূজাটা আয়োজন করেছে। এবং এরপরেই আমরা আরেকটি পূজা প্যান্ডেল দেখে নিয়েছিলাম, যেটিও একটি সাদা মাতা, এবং এখানে কিন্তু নন্দী মহারাজের সাথে সাথে মহাদেবের কিন্তু পূজা করা হয়। এবং এটি দেখে কিছুটা এগিয়ে গেলে কিন্তু তোমরা পেয়ে যাবে নবদ্বীপ রেলওয়ে স্টেশন। এবং রেলওয়ে স্টেশনকে বাঁ হাতে ফেলে তোমরা কিন্তু সোজা টোটো বা অটো স্ট্যান্ডের কাছে চলে যাবে। এবং এখান থেকে কিন্তু আজকের মেন যে নবদ্বীপ রাজযাত্রা পরিক্রমা সেটাই শুরু হচ্ছে। আশা করি তোমাদের আমি যেভাবে রুট ম্যাপটা দিচ্ছি সেইভাবে যদি তোমরা ধরে চলে আসো তাহলে কিন্তু তোমাদের কোনো রকমের অসুবিধা হবে না। এই ভিডিওটি নবদ্বীপ রাজযাত্রা পরিক্রমার সাথে সাথে রোড ম্যাপটিও সহজভাবে তোমাদের বুঝিয়ে দেওয়ার আমি চেষ্টা করছি। যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও, আমি কিন্তু অবশ্যই তোমাদের সেই জায়গাটা ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলো বন্ধুরা, দেখতে দেখতে আমরা কিন্তু চলে আসলাম এবার নবদ্বীপ ধামে, একদম এসে পৌঁছে গেছি বন্ধুরা। তো এই পাশেই দেখতে পাচ্ছ নবদ্বীপ ধাম স্টেশন। গেল বছরও কিন্তু আমি এখান থেকেই শুরু করেছিলাম, যেটা আমার বিগত যে চ্যানেল ছিল সেখানে রয়েছে বন্ধুরা। এবছরে তোমাদের আমি দেখাচ্ছি এক্সপ্লোরার এনজয়ে সেই
স্টেশনের সামনে বন্ধুরা ভবানী মাতা পুজো দেখে এই রাস্তা দিয়ে সোজা বেরিয়ে আসলে তোমরা এখানে আরেকটি পূজা প্যান্ডেল পেয়ে যাবে, যেটি হচ্ছে গঙ্গা মাতা পুজো। এই রাস্তা দিয়ে এসে সামনে কিন্তু এই পুজোটা তোমরা পেয়ে যাবে। তো এখানে কিন্তু শ্রী মাতা গঙ্গার পুজো করা হয়, প্রতি বছর নেই এই বছরও কিন্তু তারা তাদের পুজোটি সম্পন্ন করেছে। তো চলো এখানে মায়ের প্রতিমা দর্শন করে তারপরে পরবর্তী পূজা প্যান্ডেলের দিকে তোমাদের নিয়ে যাচ্ছি। তো গঙ্গা মাতা পুজো দেখে এই রাস্তা দিয়ে সামনের দিকে তোমরা সোজা চলে যাবে এবং সোজা চলে গেলেই কিন্তু তোমরা পেয়ে যাবে আরও আরেকটি পুজো, এবং এই রাস্তায় সোজা চলে গেলে একটা পুজো এবং এইদিকে ঢুকলে কিন্তু তোমরা আরেকটি পুজো পেয়ে যাবে, যেটি হচ্ছে বজরংবলির পুজো। এখানে কিন্তু পঞ্চমুখী বজরংবলির পুজো করা হয়। তো এটাও তোমরা কিন্তু তোমাদের লিস্টের মধ্যে রাখতে ভুলো না। এই প্যান্ডেলটা দেখে তোমরা কিন্তু এই রাস্তা দিয়ে সোজা যে রাস্তা দিয়ে ঢুকেছিলে সেই রাস্তা দিয়ে বেরিয়ে কিছুটা আসলে এখানে পেয়ে যাবে আমাদের নবদুর্গা মাতার পুজো। এই নবদুর্গা মাতার পুজোটা কিন্তু প্রতি বছরই করে থাকে। এখানে মায়ের মূর্তির একটি বিশেষত্ব আছে, চলো তোমরা দেখে নাও। এবং এই প্যান্ডেলটি দেখেই কিন্তু আমরা বেরিয়ে যাব পরবর্তী নবদ্বীপের যে 4টি প্রধান শ্যামামা আছে তাদের পুজো দেখার জন্য। তো ভিডিওটি স্কিপ করো না, পুরোটি দেখো, ভিডিওর মধ্যে অনেক চমক আছে। তো তোমরা আশা করি তোমাদের নবদ্বীপ রাসযাত্রা ভিডিওটি যখন আসছে হয়তো করি তোমরা রাস শেষ হয়ে গেছে, কিন্তু তোমরা দেখো যারা নবদ্বীপ রাসযাত্রা দেখোনি তাদের আশা করি ভালো লাগবে এবং পরের বছরের প্ল্যানিংটা তোমরা এখন থেকে করে রাখতে পারো। এই পুজো দেখে কিছুটা এগিয়ে আসলেই কিন্তু গলির ভেতর দিয়ে তোমরা পেয়ে যাবে নবদ্বীপের প্রথম প্রসিদ্ধ পুজো, সেটি হচ্ছে বড় শ্যামামার পুজো। এখানে কিন্তু মায়ের মন্দির প্রতিষ্ঠিত আছে এবং এখানে কিন্তু অগণিত ভক্ত দূর দূরান্ত থেকে আসে এই পুজো রাস পূজার সময়। তো মায়ের মুখমণ্ডল দেখো তোমরা, এবং এই পুজোগুলি পরপরই আসবে বড়, মেজো, সেজো এবং ছোট শ্যামামার পুজো। তো ভিডিওটি স্কিপ করলে তোমরা কিন্তু রাস্তার ডেফিনেশন এবং রুট ম্যাপটা বুঝতে পারবে না। তো স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু তোমাদেরই অসুবিধা হবে। যারা পরবর্তীকালে রাসযাত্রায় আসবে ভাবছো তাদের এই ভিডিওটা ইনফরমেটিভ হবে বলে আমার মনে হয়। তো চলো দেখতে থাকো এবং পরবর্তী পূজা প্যান্ডেলের দিকে তোমাদের নিয়ে যাওয়া যাক। তো দেখলে বন্ধুরা আমরা বড় কালী মাতা পূজা তোমাদের দেখালাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও। এবার আমরা যাবো মেজো কালীমার কাছে, তারপরে সেজো কালীমা, তারপরে ছোট কালীমা। সবই তোমাদের আজকে এই পর্বে দেখাচ্ছি যে নবদ্বীপের প্রসিদ্ধ বড় বড় পুজোগুলো। বড় শ্যামা মাতা পুজো দেখে বেরিয়ে গেছি আমরা এবং সামনের এই রাস্তা ধরে গিয়ে বাঁ হাতে ঢুকে গেলে কিছুটা যাওয়ার পরে ওই দূরে দেখা যাচ্ছে কিন্তু মেজো শ্যামা মাতার পুজো। এই মেজো শ্যামা মাতা পুজোয় যাওয়ার আগে সামনে রাস্তার উপরে আর একটা পুজো পেয়ে যাবে, সেটা হচ্ছে গণেশ জননী মাতার পুজো। সেইটাতে এটা যেতে সোনালী সংঘ দ্বারা পরিচালিত হয়। এই যে চলে এসেছি আমরা মেজো শ্যামা মাতার পুজোর সামনে। এই শ্যামা মাতাগুলো সবগুলোই কিন্তু সুউচ্চ, আর যেই সময় গাওয়া হয়েছিল সেই সময় কিন্তু বলির প্রস্তুতি সব জায়গায় কিন্তু চলছিল। তো এই দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বলি দেওয়ার জন্য এখানে মাটি খনন করা হচ্ছে এবং মায়ের সামনের রূপ তোমরা দর্শন করো। আর এখানে এই বড় বড় পুজোগুলি সবগুলোই কিন্তু নিজস্ব মন্দির স্থাপন করা রয়েছে। তো রাসের আগে কিন্তু শুধুমাত্র পান্ডাল সামনেটুকুনি তৈরি করা হয় এবং ভেতরে কিন্তু মাতৃ প্রতিমা স্থাপন করে কিন্তু এখানে পুজো করা হয়। আর এখানকার প্রতিমাগুলোর একটি বিশেষ আকর্ষণ হচ্ছে তাদের সুউচ্চ প্রতিমা এবং তাদের প্রত্যেকটি প্রতিমায় কিন্তু ট্রলির ওপরেই কিন্তু করা হয়ে থাকে। তো ওই পুজোটা দেখে সামনে কিছুটা চলে আসলে তোমরা পেয়ে যাবে রাস্তার উপরে ভারত মাতার পুজো। এই ভারত মাতার পুজো কিন্তু নবদ্বীপের কোনায় কোনায় হয়ে থাকে। এখানে আমাদের ভারত মাতাকে দেবী দুর্গার আরেকটি রূপ বলে প্রতিষ্ঠিত করা হয়েছে। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম ছোট শ্যামা মাতা পুজোর সামনে, কারণ এই রাস্তা দিয়ে আসলে কিন্তু প্রথমেই ছোট শ্যামা মাতা পড়বে এবং তারপরে পড়বে আমাদের মেজো শ্যামা মাতা, সেজো শ্যামা মাতা। তো এই যে ছোট শ্যামা মাতা ওইগুলোর মতো একই রূপ, তার সুউচ্চ প্রতিমা এবং এখানে মায়ের রূপ কিন্তু আগে দুই শ্যামা মায়ের মতোই
রয়েছে। তো ছোট শ্যামামাতার পুজোর এখানেও কিন্তু বলির প্রস্তুতি চলছিল, তো যেটা তোমরা দেখলে। তো চলো ছোট শ্যামামাতার পুজো দেখলাম এবং মায়ের মুখমণ্ডলও দর্শন করো তোমরা। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আশা করি তোমাদের এই ভিডিওগুলো একটু লেন্দি বলে মনে হবে, কিন্তু তোমরা দেখো রোড ম্যাপের সাথে সাথে কিন্তু তোমাদের আমি বিস্তারিত ডিটেলস কিন্তু দিয়ে দেবো। ওই রাস্তা ধরে কিছুটা চলে আসলেই তোমরা পেয়ে যাবে শিশি মা তারার পুজো, যেটা পরিচালনা করে থাকে নবদ্বীপ ব্যবসায়ী সমিতি। তো এখানে কিন্তু মা তারা মায়ের পুজো কিন্তু করা হয়ে থাকে। তো যেটি তলির ওপরেই দেখতে পাচ্ছ তোমরা পুজো করা হয়েছে, এবং যখন রাসের পালন হবে তখন কিন্তু সেটা নিয়েই বেরিয়ে যাবে। তো রাস্তায় সেজো শ্যামামার পুজো দেখার আগে এখানে এক আকার সোলার কাজকর্ম দেখলাম, এবং দেখেই কিন্তু চলে আসলাম আমরা সেজো শ্যামামাতার এখানে কিন্তু পূজা চলছিল, যার সুন্দর মুহূর্তে আমরা চলে এসেছি তোমাদের নিয়ে। তো এই শ্যামামাতার রূপের কিন্তু একটি বৈচিত্র্য আছে। এখানে কিন্তু মায়ের যে কাজ যে গয়নাগুলো পরানো হয়েছে সেটার কারুকার্য কিন্তু অভূতপূর্ব ছিল। শোনা গেছে এটি নাকি চন্দননগরের শিল্পীর দ্বারা তৈরি। তো দেখতেই পাচ্ছ মায়ের পুজো তুঙ্গে ছিল এখানে, এবং ঠাকুরমশাই পুজো করছিল, এবং ভক্তের সমাগমও কিন্তু অনেক ছিল। তো দেখতেই পাচ্ছ। তো চলো মাকে দর্শন করে আমরা পরবর্তী পূজা প্যান্ডেলের দিকে বেরিয়ে যাব। তার আগে মাকে প্রণাম করে নাও। চলো পরবর্তী পূজা প্যান্ডেলে তোমাদের নিয়ে যাওয়া যায়। তো এই পূজা প্যান্ডেল দেখে সামনের এই রাস্তা দিয়েই যদি তোমরা বেরিয়ে চলে যাও, দিয়ে বাঁ হাতে ঘুরে মেন রাস্তা পেয়ে যাবে, এবং এই দিক দিয়ে গেলেও কিন্তু সামনে ডান হাতে করে মেন রাস্তা পেয়ে যাবে। মেন রাস্তায় উঠে কিছুটা এগিয়ে গেলে তেঘুরিপাড়া কেলের ডাঙা রোডের তোমরা যে অর্ধনারীশ্বর বা শিব দুর্গার পুজো কিন্তু তোমরা পেয়ে যাবে। এখানে কিন্তু প্রতি বছরই সাদামাটা পুজো করা হয় মায়ের মূর্তি, এবং রাস্তার উপরে কিন্তু প্যান্ডেলটি হয়ে থাকে। এইগুলো কিন্তু সবই রাস্তার উপরে পেয়ে যাবে, এবং কিছুটা এগিয়ে আসলেই তোমরা রোডের ওপরেই পেয়ে যাবে আরেকটি প্রসিদ্ধ নবদ্বীপের পুজো, সেটা হচ্ছে রুদ্রেশ্বর শিব শ্রী শ্রী রণকালী মাতা পুজো। এই ঠাকুরের একটি বিশেষত্ব আছে, এখানকার মায়ের গাত্রবর্ণ সম্পূর্ণ নীলাভ, এবং তার দুপাশে রয়েছে ডাকিনী যোগিনী রূপী জয়া বিজয়া, এবং তার পদতলে রয়েছে ভোলা মহেশ্বর। তো চলো মা এখানে অত্যন্ত জাগ্রতা, এবং মায়ের এক হাতে শূল, এক হাতে খড়গ, এক হাতে অভয়, এক হাতে বড় মুদ্রা দ্বারা প্রদান করছেন, এবং এখানে অঞ্জলির প্রস্তুতি চলছিল যে মুহূর্তে আমরা গেছিলাম। তো মায়ের দিব্যরূপ তোমরা দর্শন করো, এবং চলো পরবর্তী পূজা প্যান্ডেলে তোমাদের নিয়ে যাওয়া যাক। তো পরবর্তী পূজাটি হচ্ছে শ্রী শ্রী রামের সেতুবন্ধন পুজো, যার আগে ভোলা মহেশ্বরের কিন্তু এখানে পুজো করা হয়, এবং এক পাশে রাম এবং এক পাশে লক্ষ্মণ শিব পূজায় রত এই রূপটি কিন্তু তুলে ধরা হয়েছে। দেখতে দেখতে আমরা চলে আসলাম রাসযাত্রার প্রথম পুজো শ্রী শ্রী এলানিয়া মাতা পুজোর সামনে। এটা কিন্তু রাসযাত্রার একটি অভূতপূর্ব এবং ঐতিহাসিক পুজো। কথিত আছে এই পূজা থেকে কিন্তু নবদ্বীপের রাসযাত্রার সূচনা হয়েছিল। তো এখানে কিন্তু প্রতি বছরের ন্যায় আমরা মধ্যাহ্ন ভোজনের সময় অর্থাৎ মায়ের ভোগ প্রসাদ বিতরণের সময় চলে গিয়েছিলাম, এবং মায়ের ভোগও কিন্তু আমরা পেয়েছিলাম। এই হচ্ছে মন্দির চত্বর, এবং এখানে কিন্তু ভোগ প্রসাদ দেওয়া হয়, এবং এই রাস্তা ধরে সোজা গেলে কিন্তু পরবর্তী পুজোগুলি পেয়ে যাবে। দেখতেই পারলে এই শ্রী মা এলানিয়া কালী মাতার মন্দিরে কিন্তু এখানে দুপুরে প্রসাদ পেলাম আমরা। বিগত বছরও কিন্তু পেয়েছিলাম, এই বছরও পেয়েছি। তো চলো এবার এরপরে পরবর্তী পূজা প্যান্ডেলে তোমাদের নিয়ে যাওয়া যায়। এলানিয়া কালীমাতার পুজো দেখে এই রাস্তা ধরে সোজা যদি তোমরা চলে যাও, তোমরা চলে গেলে কিন্তু রাস্তার ডান হাতে কিন্তু তোমরা পেয়ে যাবে নবদ্বীপের আরেকটি নামকরা পুজো, সেটা হচ্ছে মা চণ্ডীর পুজো। এখানে কিন্তু মায়ের রূপ একটু অন্য ধরনের। এখানে কিন্তু মা লাল পেরে সাদা শাড়িতে ভূষিত, এবং মায়ের অলঙ্কারের যে জায়গায় সকল রুদ্রাক্ষ মালা কিন্তু মা এখানে ধারণ করে রয়েছে। এবং এখানে এবছরে দেখছি নবদ্বীপে যে কটা ঠাকুরই করেছে সব কটা ঠাকুরই কিন্তু হাইটে একটু বড় করেছে অন্য বারের তুলনায়। যে 2 বছর ধরে আমি দেখছি সেই 2 বছরের তুলনায় কিন্তু এবছরের ঠাকুরগুলি প্রত্যেকটি কিন্তু হাইটে বাড়ানো হয়েছে। তো চলো এই চণ্ডী মাতাকে দর্শন করে এই রাস্তা ধরেই আবার সোজা যদি তোমরা চলে যাও, চলে গেলেই কিন্তু তোমরা সামনেই পেয়ে যাবে আরও একটি প্রসিদ্ধ পুজো, যেটি হচ্ছে নবদ্বীপের অন্যতম পুজোগুলির মধ্যে একটি, সেটি হচ্ছে বিন্ধ্যবাসিনী মাতার পুজো। এই গলি দিয়ে ঢুকে সামনেই কিন্তু তোমরা পেয়ে যাবে এই বিন্ধ্যবাসিনী মায়ের পুজো। এখানে ঠাকুরের একটি বিশেষত্ব হচ্ছে এখানে মায়ের 2টি সিংহ, এবং মা এখানে 2টি সিংহের ওপরে অধিষ্ঠাত্রী, এবং মায়ের এক পাশে জয়া এবং এক পাশে বিজয়া রয়েছে। তো মাকে দর্শন করো
এবং দর্শন করে আবার আমরা পরবর্তী পূজা প্যান্ডেলের দিকে চলে যাব। তো এই গলি দিয়ে সোজা বেরিয়ে যাবে, তো বেরিয়ে গেলে কিন্তু তোমরা চলে যাবে বাহাতে। এদিকে গেলে তোমরা চণ্ডীমাতা পুজো এবং এদিকে গেলে কিন্তু তোমরা রাস্তার উপরে আরও অনেক ছোটোখাটো পুজো আছে, যেগুলো আমি আর তোমাদের দেখালাম না। তোমরা যদি পরের বছর আসো তোমরা কিন্তু অবশ্যই দেখে নিতে পারো। এবং রাস্তার উপরেই পেয়ে যাবে আরেকটি পুজো, সেটি হচ্ছে অকালবোধন পুজো, যেখানে রাম তার নীল কমলাক্ষী দান করছিলেন মাকে এবং মা তখন নীল পদ্ম নিয়ে মা রামের কাছে এসেছিল, সেই রূপটি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো এই মা অকালবোধন মায়ের পুজো দেখে সামনে রাস্তা দিয়ে সোজা এগিয়ে গেলেই কিন্তু রাস্তার উপরে পেয়ে যাবে তোমরা নবদ্বীপের আরেকটি নামকরা পুজো, যেটি হচ্ছে মহিরাবণ বধ পুজো। এবং তার আগে গলির মধ্যে বাহাতে ঢুকে গেলেই ছোটোখাটো কিছু পুজো পেয়ে যাবে, যেটা বলেছিলাম নবদ্বীপে ভারত মাতাকে দেবী দুর্গার রূপে পুজো করা হয়, সেরকমই একটা ভারত মাতা পুজোর সামনে চলে আসলাম, যেটা ইয়ং স্টার ক্লাব দ্বারা পরিচালিত হয় প্রতি বছরের ন্যায় এবছরও তাদের পূজাটি হয়েছে এবং এখানেও ভোগ প্রসাদ বিতরণ হচ্ছিল। তো চলো এই পুজোটা দেখে এসে সামনে মেন রাস্তায় আবার উঠে চলে গেলেই কিন্তু তোমরা পেয়ে যাবে, যেটা বলছিলাম আমি প্রস্তুতি পর্বে তোমাদের দেখিয়েছিলাম, একদমই শ্রী শ্রী গঙ্গা মাতা পুজো। এটি কিন্তু নবদ্বীপের আরও একটি প্রসিদ্ধ পুজো, যেটি হচ্ছে রাধাবাজারের মোড়ে কিন্তু হয়ে থাকে। তো এখানে দেখতে পাচ্ছ একটি অভূতপূর্ব গঙ্গা মাতা, দুটি মকর মাছ, একদিকে শিব অন্যদিকে হচ্ছে গিয়ে নারদমুনি এবং শিবের একটি রূপ রয়েছে, আর ওপরে একদিকে রয়েছে ব্রহ্মা, একদিকে রয়েছে বিষ্ণু। তো গঙ্গা মাতার পুজোটি কিন্তু একটি অত্যন্ত প্রসিদ্ধ পুজো এই নবদ্বীপে। এবং মায়ের যেটি অভূতপূর্ব সাজসজ্জা, যেটি হচ্ছে লাল পেড়ে সাদা শাড়ি এবং রৌপ্য অলঙ্কারে মা সুসজ্জিত এখানে। এবং এই ঠাকুরটি কিন্তু প্রস্তুতি পর্বে তোমাদের দেখিয়েছিলাম। তো এই রাস্তা ধরে সোজা গঙ্গামাতা পুজোটি দেখে আসলেই সিটি মেট্রো বাজারের সামনেই তোমরা পেয়ে যাবে আরেকটি পুজো, সেটি হচ্ছে মহিরাবণ বধ পুজো, যেটি হচ্ছে নবদ্বীপের আরেকটি ফেমাস পুজো, যেটা গোল্ডেন ক্লাব দ্বারা পরিচালিত হয়। তো এখানেও কিন্তু মায়ের একটি অভূতপূর্ব রূপ দেখানো হয়েছে। আসলে বিশেষ করে এই রাজযাত্রাটি রামায়ণ অধিষ্ঠিত যেসব দেবদেবীগুলি রয়েছে, যেমন আমাদের মহিরাবণ, অকালবোধন, রামের সেতু বন্ধন, এই রূপগুলোকে মায়ের তুলে ধরা হয়েছে। তো এখানেও সেটার ব্যতিক্রম নয়। দেখো এখানে হনুমান রয়েছে, একদিকে সীতা রয়েছে, রাম লক্ষ্মণ সবই রয়েছে। তো এই ঠাকুরটা থেকে কিছুটা এগিয়ে 2-3 মিনিট এগিয়ে আসলেই তোমরা পেয়ে যাবে আরেকটি মহিষমর্দিনী পুজো, যেটি হচ্ছে নবদ্বীপের একই প্রসিদ্ধ পুজো। এবং ওই পুজোটি দেখে বা ডানাতে মেন রাস্তাতে ধরে এগিয়ে আসলেই কিন্তু তোমরা পেয়ে যাবে নবদ্বীপে আরেকটি সুউচ্চ মাতৃ প্রতিমা, যেটি হচ্ছে মহিষমর্দিনী মাতার পুজো। এই মহিষমর্দিনী মাতা কিন্তু নবদ্বীপে বিভিন্ন জায়গায় পুজো পেয়ে থাকে, কিন্তু এই ঠাকুরের একটি বিশেষত্ব হচ্ছে এটি দেখতে মনে হচ্ছে অনেক ছোট, কিন্তু এর হাইট কিন্তু অনেক উঁচু। তোমরা দেখলেই বুঝতে পারছো বৃহৎ উঁচু। আমি তো বললামই এবছর যেন নবদ্বীপের ঠাকুরগুলি একটু হাইট করেছে অন্যান্য বছরের তুলনায়। তো চলো এবার মায়ের এই রূপটি দর্শন করলে কেমন লাগলো অবশ্যই আমাকে লিখে জানিও কমেন্টে। বন্ধুরা, নবদ্বীপের রাজযাত্রা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট লিখে জানিও। তো এখন আপনারা দেখলে মহিষমর্দিনী মাতার পুজো। তো চলো এরপরে চলে যাবো আরও কিছু বিশেষ পুজো দেখার জন্য। তো বন্ধুরা, আজকের পর্বটি আমি এখানে শেষ করছি। এর পরবর্তী পর্বে কিন্তু তোমাদের আসছে নবদ্বীপের আরও কিছু বিশেষ পুজো। তো যারা এখনো পর্যন্ত এই ভিডিওটা দেখেছো তারা অবশ্যই যদি ভালো লাগে তো লাইক শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে। তো আজকে এখানে শেষ করছি বন্ধুরা, খুব শিগগিরই আবার তোমাদের দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে এই রাজযাত্রাটি। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো এবং অবশ্যই এক্সপ্লোর এনজয়ের সাথে জুড়ে যাবো। থ্যাংক ইউ সো মাচ।